গুড মর্নিং। ভালো আছো নিশ্চয়ই? আমিও খুব ভালো আছি। এটা রথের দিনের একটা ভিডিও। রথের দিন এটা আমরা বেলঘরিয়ার রামকৃষ্ণ মঠে গেছিলাম। হঠাৎ করেই ঠিক হলো। আর খুব সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। তাই ভাবলাম তোমাদের জন্য কিছু ভিডিও করে নিয়ে আসি, তোমাদেরও ভালো লাগবে। কারণ সবুজ, ফুল, জল, এসব প্রকৃতির জিনিস দেখতে সবারই ভালো লাগে। তাই দেখো, আমি আর আমার বান্ধবী হঠাৎ করেই চলে গেলাম। চারিদিকে দেখো শুধু সবুজ আর সবুজ। আর কত বড় পুকুর! এটা আমাদের বাড়ির সামনেই। ছোটোবেলার অনেক স্মৃতি এই রামকৃষ্ণ মিশনে আমাদের। চারিদিকে ফুল আর ফুল। এখন তো সব কিছু গেট আটকে দিয়েছে, সবার জন্য নয়। যারা একমাত্র দীক্ষিত ওখানকার তাদেরই ভেতরে ঢুকতে দেয়, আর নইলে প্রবেশ নিষেধ। শুধু সেদিন রথ ছিল বলে দুটো গেট পরপর খুলে দিয়েছিল, আর সেটাই ছিল আমাদের উপরি পাওনা। দেখো, এটা হচ্ছে, এগুলো হচ্ছে কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ। আর এইটা হচ্ছে খেলার মাঠ। আগে এখানে সবাই আমরা খেলতাম, মানে ফুটবল খেলা হতো, আমরা বিকেলে ঘুরতে যেতাম। প্রচুর স্মৃতি এই বেলঘরিয়া রামকৃষ্ণ মিশনকে ঘিরে। এখানে একটা খেজুর গাছ ছিল, যেখানে আমরা যে স্কুল হয়ে আমরা বাড়িতে এসে খেয়ে দিয়েই চলে যেতাম রামকৃষ্ণ মিশনে। এই খেজুর গাছ থেকে খেজুর পাড়া, সেসব স্মৃতি মানে মনে পড়লে আর সেদিন যাওয়ার পর খুব ভালো লাগছিল। তারপরে দেখা হলো, এই আস্তে আস্তে যখন ঢুকলাম, তারপরে সব বাচ্চারা রথ নিয়ে একদম পর পর দাঁড়িয়েছিল। অনেক পুরনো মানুষদের সাথে দেখা হলো। কারণ আমি, দেখো কত রথ, কত বাচ্চা, মানে খুব ভালো লেগেছে। আমরাও ছোটোবেলায় এইভাবেই রথ নিয়ে এই ইয়েতে আসতাম রামকৃষ্ণ মিশনে। অনেক পুরনো লোকদের সাথে দেখা হলো। অনেক বাচ্চাদের আমি পড়াতাম, তারা আজকে তাদের ছেলে মেয়েদের রথ নিয়ে এসছে, চিনতে পেরেছে। এটা একটা দারুণ জিনিস। কেমন লাগলো? টাটা। সবাই ভালো থেকো, কমেন্ট করো, শেয়ার করো, আমার পাশে থেকো প্লিজ।